प्यार आया बेहद और बेकार आया। তো হোয়াটসঅ্যাপ গাইস, আপনার প্রথমে যে ভিডিওটা দেখতে পারলেন সেই ভিডিওটা কীভাবে এডিটিং করবেন সেই নিয়ে আজকের আমাদের ভিডিওটা। তো এই ভিডিওটা এডিটিং করতে হলে আপনাদেরকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো আমি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি আমি ডাউনলোড করে রেখেছি। তো অলরেডি আপনারা যারা ডাউনলোড করেননি তারা অবশ্যই অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর এখানে একটা কথা রয়েছে, যেখানে যারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে কিন্তু একটা ওয়াটারমার্ক থেকে যায়, তো সেই ওয়াটারমার্কটা কীভাবে আপনারা রিমুভ করবেন সেই নিয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিও রয়েছে, আপনারা আই বাটন থেকে দেখে আসতে পারেন। সো গাইস, এখানে আমরা বেশি কথা বাড়াবো না, তো চলে যাবো আমাদের মূল ভিডিওতে। তো একটি ইন্ট্রোর মাধ্যমে তো আপনাদেরকে এখানে আমার কিছু কথা না বললেই নয়, যারা আমার চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আর নিত্য নতুন টিপস অ্যান্ড টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড যদি আপনাদের মূল্যবান মতামত আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আপনাদেরকে কিছু কথা বলে নিই, যেগুলো কথা বলে না বললেই নয়। তো এখানে কথা হচ্ছে, যারা আপনারা এডিটিং করতে পারবেন না তো তারা আপনারা ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড ভিডিওর এক্সাম্পলটা ডাউনলোড করে নেবেন। সো স্টার্ট। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমি জাস্ট অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর এখানে প্লাস প্রজেক্ট করব। তো প্রজেক্ট আমি নিয়ে নিলাম, প্রজেক্ট নিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে নিয়ে ক্লিক করার পর এখানে প্লাস পয়েন্টে ক্লিক করব। তো আমি এখানে ইউটিউব সাইজটা সিলেক্ট করে রেখেছি। তো এখন আমি এখানে টিকটক সাইজটা সিলেক্ট করে নেব, তো আপনাদেরকে বোঝার সুবিধার্থে। তো এখানে টিকটক সাইজটা আমি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভিডিও প্লাস এখানে ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি একটা ভিডিও। তো আমার এখানে পছন্দ মতো একটা ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওটা ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনারা ভিডিওটাকে অ্যাডজাস্ট করে কেটে নিতে হবে। তো ভিডিওটাকে আপনারা কয় ভাগে ভাগ করতে চান, আপনাদের প্রয়োজন মতো কোথাও বিটগুলো দিতে চান সেটা আপনাদের মতো করে নেবেন। তাছাড়া ভিডিওর বিট অনুযায়ী যদি আপনারা ভিডিও ওর মিউজিকের বিট অনুযায়ী যদি আপনারা এখানে সিলেক্ট করেন তাহলে আপনাদেরই সুবিধা হবে। তো আমি এখানে প্রথমে ভিডিওটাকে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ফার্স্ট অফ অল আপনারা ভিডিও অনুযায়ী আপনারা কেটে নেবেন। তো আমি এখানে দাগ অনুযায়ী বিট অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারাও ঠিক সেভাবেই কেটে নেবেন, ঠিক আছে, আপনাদের প্রয়োজন মতো। তো আমি ফার্স্ট অফ অল এখানে একটা গ্রুপ করব। তো এখানে একটা গ্রুপ করে দিচ্ছি। তো এইভাবে সবগুলা গ্রুপ আমি করে নিয়েছি, আপনারা আপনাদের মতো গ্রুপ করে নেবেন, এগুলো কেটে নেবেন, ঠিক আছে। তো আমি এটা একটু বড় করে নেব, জুম করে নিচ্ছি। তো জুম করে নেওয়ার পর এখানে ভিডিও লেয়ারটার উপরে প্রথমে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করে এখানে ইফেক্টে ক্লিক করবেন। তো ইফেক্ট ক্লিক করার পর এখানে অ্যাড ইফেক্টে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট অ্যাড ইফেক্টে একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি যেটাকে চুজ করে নেব। তো এখানে আপনারা সার্চ করবেন টাইলস, TILES। তো আপনাকে টাইলস লিখে সার্চ করবেন। তো আমি এখানে টাইলস লিখে সার্চ করছি। তো ফার্স্ট অফ অল যে ইফেক্টটা চলে আসছে সেই ইফেক্টটাকে আপনারা নিয়ে নেবেন। তারপর এখানে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা আপনাদের মতো এখানে প্রয়োজন মতো, তো এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাদের মিরর অপশনটা অ্যাডজাস্ট করবেন, চালু করে দেবেন। তারপর এখানে আপনাদের কাজ শেষ। তো আপনাদের এখানে কাজটা শেষ হওয়ার পর আপনারা এখানে খালি অপশন ক্লিক করবেন। তো আবার এখানে আবার প্লাস পয়েন্ট ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন। তারপর আবার ইফেক্টে ক্লিক করবেন। তারপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তারপর এখানে আপনারা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম একটা অপশন দেখতে পাচ্ছেন। এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মেশন আপনারা এখানে অসালিকে একটা অপশন পেয়ে যাবেন, ইফেক্ট। তো এই ইফেক্টের উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এই ইফেক্টের উপর ক্লিক করে দিচ্ছি। তারপর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দেবেন। তো আমি স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এখন কি করতে হবে, আমাদের ভিডিও ইফেক্টের উপর ক্লিক করতে হবে। তো তারপর এখান থেকে আমরা একটা ক্রমা কি নিতে এখানে একটা কি নিতে হবে। তো আমি এখানে প্লাস পয়েন্টে একটা ক্লিক করবেন ফার্স্ট, তারপর মাঝখানে একটা ক্লিক করবেন, তারপর লাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে এই প্লাস পয়েন্টে 3টা ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার মতো করে আমি 3টা ক্লিক করে নিচ্ছি। তো আপনারা 3টা ক্লিক করে নেবেন। তো তারপর যে কাজটি করবেন সেটা হচ্ছে, এখানে আমি প্লাসটা করে নিচ্ছি। তো তারপর আপনার ফার্স্ট কিতে চলে যাবেন। তারপর এখানে এটাকে এই অ্যাঙ্গেলটাকে আপনারা 90 ডিগ্রি করে দেবেন, 90 ডিগ্রি, ঠিক আছে। তো বাংলাতে বলি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এখানে বাংলা 90 ডিগ্রি করে দিলাম। তারপর যে কাজটি করতে হবে, সেকেন্ড স্টেপে চলে যেতে হবে, সেকেন্ড কিতে চলে যাব। তো এটাও আমরা 90 ডিগ্রি রাখবো। তো এটাকেও আমরা 90 ডিগ্রি নিয়ে যাব। তো 90 ডিগ্রি নেওয়ার পর আমি এখানে 90 ডিগ্রি নিয়ে নিচ্ছি। তো তারপর আমাকে 90 ডিগ্রি নেওয়ার পর এখানে আমাদেরকে কী করতে হবে, তো ভিডিও লেয়ারটার উপর আবার ক্লিক করব। তো আবার লাস্ট ইফেক্টে চলে যাব আমরা, এই ইফেক্টের উপর আবার ক্লিক করব। তো আবার এটাকে আমরা শুধু 2তে 0.2তে নিয়ে আসবো, 2.0তে নিয়ে আসবো। তো 2 যাতে মাইনাস না হয়, তো আমরা এখানে 2 পয়েন্ট নিয়ে আসলাম, ঠিক আছে। তো 2 পয়েন্ট নিয়ে আসলে একটু নিচের দিকে চলে যাব আমরা। এখন ইফেক্ট কিগুলো ছেড়ে দেবো। তো একটু নিচের দিকে চলে আসবো। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসতে হবে, ঠিক আছে। তো নিচের দিকে এটাকে একটু আমরা বাড়িয়ে নেব, একটু প্রয়োজন মতো, যতটুকু প্রয়োজন মনে হয় তো একটু বাড়িয়ে নেব। তো তারপর আমরা এর নিচের লাইনে চলে যাব। তো
এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি। তো তার নিচের লাইন চলে যাওয়ার পর এখানে আমরা 3টা আবার কি নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা কি নেব। তো এই কিটার আগে আমরা একটু বাড়িয়ে দেবো। প্রথম নেব আমরা 150 150 আর কি। তো 150 নিয়ে নেব। তো আপনারা 150 নিয়ে নেবেন, তাহলে ভিডিওটা অনেক সুন্দর। তো এখানে আপনারা এটাকে 150 করে দেবেন। তো আমিও এখানে মানে 150 দিলে ভিডিওটা সুন্দর হয় আর কি, অনেকটা এইচডি মোড, মানে এখানে অনেক ক্লিয়ার হয় ভিডিওটা। তো আমি এখানে 150 নিয়ে নিলাম। তো 150 নেওয়ার পর মাঝখানে আবার একটা কি নেব। তো এবার আমরা দেবো 70, ঠিক আছে। তো এখানে আরেকটা কি নিয়ে নিচ্ছি আমি। তো মাঝখানে যেটা রয়েছে সেটার মধ্যে আমরা 70 সিলেক্ট করে দেবো, ঠিক আছে, 70। তো এখানে এটাকে কমিয়ে দেবো আমি। সরি, প্রথমটা 150, আবার ইফেক্টটা মনে লড়ে গেছে। তো আমরা সেকেন্ডটা আমি 70 নিয়ে নেবো, এটাকে কমিয়ে দেবো 70, ঠিক আছে। তো 70 নিয়ে নিচ্ছি। তো 70 নিয়ে নিলাম। 70 নেওয়ার পর লাস্ট ইফেক্টে চলে যাবো, লাস্ট কিতে চলে যাবো। লাস্ট কিতে চলে যাওয়ার পর এখানে এটাকে আমরা 15 করে দেবো, ঠিক আছে, মাত্র 15, ঠিক আছে। সবগুলাকে ছেড়ে দেওয়ার পর লাস্টেটাকে 15 করে নেবো ভলিউমটা, ঠিক আছে। তো আমাদের এটা ইফেক্ট একটা অলরেডি চলে আসছে। তো এই ইফেক্টটা বাদ দিয়ে আমরা এখন এখানে এই কাজটা শেষ। তো আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে। তো ভিডিওর প্রথম চলে যাব, তারপর অ্যাড ইফেক্টে যাওয়ার পরে এখানে ডিস্টেশন অ্যান্ড ওয়ার্পতে দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করব। তারপর একটু নিচের দিকে যাবো, তারপরে ওয়ার্প ওয়েব। তো এটা এই ইফেক্টটা সিলেক্ট করবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড সেটিংস নেওয়ার পর এটার উপর আবার এই লেটার উপর ক্লিক করব। এই লেটার উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে আবার 3টা কি নিতে হবে। তো ফার্স্ট কিতে আমরা করব কি, এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা করে দেব 45 ডিগ্রি, ঠিক আছে। তো 45 ডিগ্রি করে নিলাম। তো এটাকে আমরা 45 ডিগ্রি করে নেব। তারপর যে সেকেন্ড দেখতে পাচ্ছেন, সেকেন্ড লাইনে নিয়ে যাবো এটাকে আমরা 200, ঠিক আছে, 200। তো সেকেন্ড লাইনে আমাদেরকে 200 নিতে হবে। তো একদম 200, একদম আপনারা এটাকে 200 করে নেবেন। তো প্রথমটা আমি আবারও একটু করে দিচ্ছি, মানে 45 ডিগ্রি আর কি। তো তারপরে এটাকে আমরা নিয়ে নেব 200। তো আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, আপনারাও 200 করে নেবেন, ঠিক আছে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আমি এটাকে 200 নিয়ে নিলাম। 200 নেওয়ার পর এবার চলে যাব আমরা 3 লাইনে, মানে 3 নাম্বার লাইনে চলে যাব। 3 নাম্বার লাইনে যাওয়ার পরে এখানে এটাকে আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে, মানে সরি, এটাকে 15 করে দেবো। তো এটাকে 15 করে দেওয়ার পর এই কিটা আমাদের এই কির কাজ শেষ। তো 15, তারপর মাঝখানে একটা কিতে চলে যাব, এখানে আবার একটা অ্যাড কি করব। তো এটাকে আমরা করে দেবো একদম 0, ঠিক আছে, মানে একদম 0 করে দেবো, এই যে 0 করে দেবো, ঠিক আছে। তো আমাদের এখানে কাজটা শেষ। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। তো আবার ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিও লেয়ারটার উপর আবার একটা ক্লিক করবেন, তারপর ইফেক্টে আবার ক্লিক করবেন। তো ইফেক্টে করার পর আবার সেই লেয়ারটার উপর ক্লিক করবেন। তো আবার এই কিটার উপর গিয়ে আপনারা এটাকে লাস্টে চলে যাবেন, মানে 3 নাম্বার লাইনের কি 3 নাম্বার লাইনে চলে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 3 নাম্বার লাইনে যাওয়ার পর আবার এটাকে আপনারা 15 করে দেবেন, আবার 15তে নিয়ে যাবেন, ঠিক আছে। তো 15তে নিয়ে গেলে এটা ইফেক্টটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমিও আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম ইজিলিভাবে। তো এখানে কাজ আমাদের মোটামুটি একদমই শেষ ধরতে গেলে। তো এখানে কাজটা যেহেতু শেষ, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ইফেক্টটা সবগুলো লেয়ারে জুড়ে দিতে হবে। তো তার জন্য আমরা ইফেক্টের উপর একটা ক্লিক করব। তো আবার ইফেক্টের উপর একটা ক্লিক করব, তারপর এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে একটা ক্লিক করব। তো এখানে কপি ইফেক্ট ক্লিক করব, ঠিক আছে। তো আবার ওই ভিডিওটার উপর লেয়ারটার উপর ক্লিক করব, তারপর ইফেক্টে চলে যাব, তারপর এখানে 3 ডটে একটা ক্লিক করব, পেস্ট করে দেবো। তো এইভাবে প্রত্যেকটা ভিডিওতে আমরা এইভাবে কপি মানে পেস্ট করে দেবো আমাদের ইফেক্টগুলো। তো আমাদের ইফেক্টগুলো পেস্ট করা হয়ে গেলে কিন্তু ভিডিওটা একদমই মানে স্মুথ হয়ে যাবে। তো আপনারাও কিন্তু এটা ইজিলিভাবে করে নিতে পারবেন। সো গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম এডিটিং ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।